ডিজিজকে আমরা ভেরি সিম্পলি পৃথিবীর যত ডিজিজ আছে আমরা দুটো ভাগে ভাগ করব। এক, অ্যাকুট ডিজিজ, আর দুই হচ্ছে ক্রনিক ডিজিজ। ক্রনিক acute disease is again subdivided under four causes. তাহলে প্রথমটা হচ্ছে ইনডিসপোজিশন, মানে কি অসুখ নয়, জ্বরও আসেনি, হামও হয়নি, কিন্তু তার আগে গ্রাহটা কেমন একটু ম্যাচ ম্যাচ করছে, শরীরটা ঠিক না মুছে গেলে ভালো লাগে, এই অসুবিধা একটু এরকম করলে ভালো লাগতেছে। বলুন মা, আজকে রাত্রবেলা ভাত করে না তো, একটু গরম গরম রুটি খেয়ে রুটি বানাবো, শরীরে কেমন গাটা ভেঙে যাচ্ছে, গলাটা কেমন খ্যাক খ্যাক করছে। This is called indisposition. It is not entitled under some specific disease, but some sort of uneasiness is there. This sort of condition is called indisposition. Now, individual disease. আমার খুব হচ্ছে, আমার দাঁতের ব্যথা হলো, আমার নখ দিয়ে পুঁজ বেরোচ্ছে। হ্যাঁ, the patient will tell you আমার 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 আমার, that should be his version. This is called individual disease. Now, sporadic disease. Think of মনসুন ডিজিজ, যেগুলো ঋতুকালীন অসুখ, ম্যালেরিয়া। হঠাৎ করে দেখা গেল যে আলিপুরে একটা পাড়াতে 30 জনের 100। অ্যাকুট ডিজিজ ইজ এগেইন সাবডিভাইডেড। প্রথমটা হচ্ছে ইনডিসপোজিশন, মানে কি অসুখ নয়, জ্বরও আসেনি, হামও হয়নি, কিন্তু তার আগে গ্রাহটা কেমন একটু ম্যাচ ম্যাচ করছে, শরীরটা ঠিক না মুছে গেলে ভালো লাগে, এই অসুবিধা একটু এরকম করলে ভালো লাগতেছে। বলুন মা, আজকে রাত্রবেলা ভাত করে না তো, একটু গরম গরম রুটি খেয়ে রুটি বানাবো, শরীরে কেমন গাটা ভেঙে যাচ্ছে, গলাটা কেমন খ্যাক খ্যাক করছে। This is called indisposition. It is not entitled under some specific disease, but some sort of uneasiness is there. This sort of condition is called indisposition. Now, individual disease. আমার খুব হচ্ছে, আমার দাঁতের ব্যথা হলো, আমার নখ দিয়ে পুঁজ বেরোচ্ছে। হ্যাঁ, the patient will tell you আমার 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 আমার, that should be his version. This is called individual disease. Now, sporadic disease. Think of মনসুন ডিজিজ, যেগুলো ঋতুকালীন অসুখ, ম্যালেরিয়া। হঠাৎ করে দেখা গেল যে আলিপুরে একটা পাড়াতে 30 জনের একসঙ্গে ম্যালেরিয়া করছে। ইয়ে তাকে খাতা ঢাকা দেয়, তো সে খাতা ঢাকা দেয়। হ্যাঁ, সে বলে যে তুমি এটা এটা লিভাকুইন খাও, আমি তো কুইনাইন খাইতেছি, আমার মাথা আছে 10 জন। হঠাৎ দেখা গেল যে দেবীরাকে কুচবিহারের শহর লাগাও, ওখানে 6টা পরিবার জ্বরে কাঁপছে। মাথা ভাঙা দেখা গেল যে ওখানে 8-10টা পরিবারের একটা ছোট্ট গ্রাম, সেখানে 10-20 জন করে কাঁপছে। ছড়িয়ে ছিটিয়ে, এক কথাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ওষুধ, তাকে বলে স্পোরাডিক ডিজিজ। স্পোরাডিক 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 it is in relation to pocket. পকেট, এখানে একটা পকেট তৈরি হয়েছে। তো ফায়ার পকেট থাকে না, আগুন ধরলে ধরে ফায়ার পকেট থাকে না, ছোট ছোট আগুন নিভে গেছে, কিন্তু ছোট ছোট জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে। These are called the fire pockets. Like sporadic disease is also exactly so. এখানে 10 জন, ওখানে 20 জন, ওখানে 30 জন ঢুকছে, একই সেম with the same complaint, same type of problem. Now, when it is of extensive form,
যখন গোটা আলিপুর জুড়ে প্রতি ঘরে ঘরে জ্বর, প্রতি ঘরে ঘরে কাঁপুনি, প্রতি ঘরে ঘরে মাথা ব্যথা, প্রতি ঘরে ঘরে একই রকমের প্রবলেম in a larger space, then it is called epidemic. When it is that type of problem spreads all throughout the globe, it is called pandemic. Pandemic. এই যে কোভিড হয়ে গেল, প্যান্ডেমিক পৃথিবীর সমস্ত দেশে হয়ে গেল। প্যান্ডেমিক অল রাউন্ড দ্য গ্লোব, অল রাউন্ড দ্য গ্লোব, সমস্ত দেশ। দিস ইজ কল্ড প্যান্ডেমিক। ইফ দ্যাট প্রবলেম সারা বছর হয়, সারা বছর জুড়ে কি প্রবলেম হচ্ছে, তখন তাকে বলা হবে এন্ডেমিক। এন্ডেমিক, এন্ডেমিক। পুরুলিয়াতে সারা বছর তুমি লেপ্রোসি পেশেন্ট পাবে। পুরুলিয়া ইজ এন্ডেমিক জোন অফ লেপ্রোসি। বাঁকুড়া এ পার্ট অফ বাঁকুড়া and maximum of পুরুলিয়া। ঠিক, সুতরাং ছেলে মেয়েদের ওইদিকে বিয়া শাদী দিও না, চিন্তা ভাবনা করে। তাই this is the classification of acute disease. Now chronic disease. Chronic disease is very simply classified into three broader headings. One is true chronic disease. True chronic disease. Another is pseudo chronic disease. PSEUDO. Pseudo chronic disease. Pseudo chronic disease. And the third one is self-made, made by the doctor. Artificial chronic disease. Artificial chronic disease is a human-made chronic disease due to injury of some unethical use of either homeopathy medicine or allopathy medicine or Ayurvedic medicine, whatever may be the system. Due to prolonged use of unethical medicine. আর্টিফিশিয়াল chronic disease টা তৈরি হচ্ছে বছরের বছর, ইয়ার্স আফটার। আমি বলি সকালবেলা উঠে ঘুম থেকে প্রথম কি করেন? ওই যে মনে করুন উঠবার আগেই মনে করুন বালিশের তলায় ওই যে আমার যে প্যান্ট পরা জল ফটিটা আছে না, ওটা আমি মুখে দিয়া তারপরে মনে করুন বিছানা থেকে পা ফেলি। আমি হরে কৃষ্ণ তাই ঘুমানোর আগে ওটা তো আমার ছেলে দিয়া রাখে, মনে করেন ওটা তো কাগজে মুড়িয়া দেয়, ঘুমের ওষুধ তো, মানে দুইটা তিনটা যদি খায় মরে যাবো, ওইটা পুরিয়াটা মুড়ি খুলি, ওই ট্যাবলেটটা বাইক করে জল খায় গোবিন্দের নাম করতে হতে শুয়ে পড়ি। দেখো দিনের শুরুতে ট্যাবলেট, রাতের শুরুতে মানে ঘুমানোর শুরুতে ট্যাবলেট। আমাদের কিন্তু জীবনটা এটা হওয়ার কথা ছিল। আমাদের এটা কথা ছিল না, আমাদের এটা কথা ছিল প্রভাতে যস্মরে নিত্যম দুর্গা দুর্গাক্ষরদ্বয়ম আপদম চ ন পশ্যন্তি তম সূর্যোদয়ে যথা। এটা আমাদের উচিত ছিল, আমাদের ইন্ডিয়ান কালচার এটা শেখায় আমাদের। ঘুম থেকে উঠে তুমি প্রথম দুর্গা নাম করো। এই যে দ্বিবর্ণ, এই দ্বিবর্ণ মুখে নিয়ে ঘুম থেকে উঠলে, এটা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ করে ব্যাপারই নেই। এটা যখন হয় তখন ভাগাভাগি হয়নি ভাই, আমাদের ঘরে ঘরে মনুষ্য জাতির জন্য লেখা আছে। আমি যেটা বললাম, এটা হিন্দুর বাবার সম্পত্তি না, মুসলিমের কাকার সম্পত্তি না। কাকা কি বলে বুদ্ধ জেঠানো, এটা অরিজিনাল বইতে লেখা আছে। তখন হিন্দু মুসলিম ভাগাভাগি আমাদের মধ্যে মাসুদ বিস্তৃত হয়নি, সেই সময়ের কথা বলছি। সুতরাং এটা প্রত্যেকের সম্পদ, আধ্যাত্মিক সম্পদ, প্রত্যেকের সম্পদ, পরিষ্কার লেখা। দুর্গা শরদ্বয়ম, এই দুটো অক্ষর মুখে নিয়ে উঠতে হয়। কি হয় তাতে লাভ? আপদম তস্য নশ্যন্তি
যে সারাদিনের মধ্যে যে বিপদ আপদ সেটা নস্যাৎ হয়ে যায় সেই মুহূর্তে। আমরা পৃথিবী কি ভাবি? সমুদ্রে মেঘলে দেবী, পর্বতে স্তনমণ্ডলে। হে মা, হে ধরিত্রী মা, তুমি তো এই নীল কাপড় পরে তুমি আছো না? এই যে এত বড় সমুদ্র, এই মেঘ ফলে সমুদ্রে মেঘ ফলে দিই, মানে এই যে নীল সমুদ্রটাকে বলা হচ্ছে আমাদের মায়ের কাপড়। তো আমি এমন মহাপাপী মা, এই পর্বতগুলো হচ্ছে মায়ের স্তন্য, এই উঁচু উঁচু পাহাড় পর্বত, যে উঁচু উঁচু যে জায়গা টাকাগুলো যেটা করে আমাকে পা রেখে সারাদিন হাঁটতে হয়, মাগো তোমার এই পবিত্র যে স্তন্যটা আমি পান করে বড় হয়েছি তার উপরে আমার কিন্তু পা রাখতে হচ্ছে মা। আর আমি সারাদিন এই তোমার পক্ষের উপরে, মানে মৃদু পক্ষে পা রেখে রেখে আমি সারাদিনটা কাটাবো, তুমি যেন আমাকে ক্ষমা করে দিও। That was our culture. Pentaprism is not our culture. It was never our culture. We are sold and we are getting purchased by the so-called international entities, multinational companies. Their advertisements, they are purchased by those. ঘুমতে উঠে বললে এটা দিয়ে শুরু, এটা আমাদের কালচার ছিল। So come to the point, disease, chronic disease. Chronic disease is divided into true chronic disease. Now we will discuss is true chronic disease. What is true chronic disease? True chronic disease is that. What is acute disease? Acute disease is that disease which comes suddenly, continues uneventfully. কারো 2 দিন থাকতে পারে, কারো 4 দিন থাকতে পারে, কারো 3 দিন থাকতে পারে, and regress either spontaneously or by death. হঠাৎ করে জ্বর এলো, তীব্র মাথার ব্যথা, মাথাটা যেন ফাইটে যাবে, 2-3 জন চাইতে রাখলেও মাথা ব্যথা আমার আসে না, কার ব্যথা হতেছে, পেচ্ছাপ বন্ধ হয়ে গেল, জীবনটা আগেই করতেছে। 2-3 দিন এরকম করার পরে ঠিক আছে এটা খাও দেখো, কানে খাইতে আমি পারব না রে ভাই, মোর মুখে কিছু যায় না, যায় না, মোর মুখে এলা কিছু যায় না, মুই জলও খাইতে পারব না, ফলও খাইতে পারব। এই 2-3 দিন দুগে বুড়া, তারপরে মোটামুটি অ্যাস্ট্রোরম হয়ে গেল ঠিকঠাক। Got relief within 3 to 4 days with or without medicine. ওষুধ খেলেও ভালো হয়ে গেল, ওষুধ না খেলেও ভালো হয়ে গেল, না অথবা মরে গেল 3 দিন বা 4 দিনের মাথায়, বলা করি 3 থেকে 4 দিনের মাথায়, তাকে বলে acute disease. Acute disease is due to sudden rise of acute margin. Acute margin হঠাৎ জেগে উঠে এই ধরনের প্রবলেমগুলো হয়। Either it will cure, either the disease will be cured spontaneously or will end into death. হয় আপনার ভালো হয়ে যাবে, নতুবা মরে যাবে। ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, ডাক্তারবাবু কতদিন লাগবে? আমি বলি ওষুধ খাইলে 7 দিন, ওষুধ না খাইলে 100 দিন। বুঝো ভাই, ইনফ্লুয়েঞ্জা হচ্ছে যখন ওষুধ খাইলে ভাই 7 দিন চলবে, লাগাও, পয়লা সঙ্গে নাম লিখাও, আর যদি না খাও 7 দিন ভালো হয়ে যাবে। দিস ইজ অ্যাকুট ডিজিজ। ক্রনিক ডিজিজ it will never be cured until and unless a proper anti-mycotic drug given. যতক্ষণ না প্রপার অ্যান্টিমাইকোটিক ড্রাগ করছে, a chronic disease can never be cured. And because it is due to the explosion of some chronic mycelium. Now, what is mycelium? Mycelium is it a virus? Is it a bacteria? Is it a parasite? Is it a pathogen? Is it other than some 4 or 5 dimension? What is that? You take note of. Mycelium is a
myself is the real dynamic cause of all chronic disease. Clear? Invisible. এখানে invisible কথা ঢুকে দাও।